গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ শুক্রবার এখন বাজে প্রায় 8:30। 8:30 থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকে সকালের ওয়েদারটা দেখো, নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, দেখেই মনটা খুশি হয়ে গেল। এই রোদ ঝলমল আকাশ নিয়েই আজকে শুরু করলাম ভিডিওটা। আজকে একটা বড় কাজ করব। কয়েকদিন ধরেই ভাবছিলাম এই কাজটা করব, যেহেতু বাড়িতেও ছিলাম না আর বৃষ্টির মধ্যে এইসব কাজগুলো করতে ভালো লাগছিল না। তাই রোদ উঠতেই ভাবলাম যে মানি প্ল্যান্ট কিছুটা কেটে ফেলব। সেই কাজটাই করতে এলাম। এই কাজটা আমার বর্ষার মধ্যেই করা উচিত ছিল, কিন্তু এত বর্ষা হচ্ছিল আর সময় পাচ্ছিলাম না, যার জন্য আমি এই কাজটা করতে পারছিলাম না। আজকেই করব। কিছুটা মানি প্ল্যান্ট কেটে ফেলবো, মানে বেশ অনেকটাই কেটে ফেলবো। আর পাঁচিলের সঙ্গে যেগুলো শিকড় গজিয়ে গেছে, যেগুলো একদম পাঁচিলে আটকে আছে, সেগুলোই থাকবে, আর বাদ বাকিগুলো কেটে দেবো। মানি প্ল্যান্ট তো আবার এইভাবেই ভর্তি হয়ে যাবে। অনেকটা ফাঁকা করে ফেলবো। দেখতে দেখতে কাজটা করছি, বেশ আধা ঘন্টা ধরে কাজটা করলাম। খুব গরম পড়ে গেছিল, রোদ যেমন উঠেছে গরমও হচ্ছিল। একটু ফ্রেশ হয়ে চা নিয়ে বসে থাকলাম, একটু বিশ্রাম করলাম, তারপর আবার কাজে লেগে পড়লাম। প্রচুর জামা কাপড়, যেহেতু রোদ উঠেছে, আর রোদ উঠলেই বুঝতেই পারো বাড়ির গৃহিণীদের আগেই কাজ থাকে, যা কিছু থাকে বৃষ্টির পরে সব কিছু রোদ্দুরে দিই। মনে হয় ঘরের যত জিনিস আছে সব কিছুই রোদ্দুরে দিয়ে একটু গরম করে নিই। বর্ষাকালে যদি একটানা কয়েকদিন বৃষ্টি হয় আর তারপরে যদি রোদের মুখ দেখা যায়, তাহলে তো কোনো কথাই নেই। আর সেই রোদটা পেয়ে ঘরের সমস্ত জিনিসগুলো একদম গরম করে নিই। কেন বলো তো? আর তোমরা সবাই জানো যে বর্ষাকালে সব কিছু একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায়। সেই কাজগুলোই করলাম, আর জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। কিন্তু এগুলো এখন আর তোলার সময় নেই, কারণ রান্না পড়ে আছে, ঘরটর মুছতেও হবে, অনেক কাজ পড়ে আছে। এখন একটু ভাঁজ করে সাইডে রেখে দেবো, যখন সময় পাবো তখনই এগুলো তুলে রাখবো। সব কিছু রেডি করে নিলাম, এবার যাব রান্নাঘরে। তার আগে ঘরের বিছানা তুলতে হবে, কারণ বিছানা তোলা হয়ে গেলে ঘরের অর্ধেক কাজই শেষ হয়ে যায়। বিছানাগুলো তুলে নিয়ে ভালো করে ঝেড়ে নেব। ছেলেরা তো স্কুলে আছে, তাই যেভাবে বিছানা রাখবো সেইভাবেই থাকবে। আর ওরা বাড়িতে এলে সমস্ত জিনিস ওলটপালট করে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে। একদিন সেই ধরনের ভিডিও তোমাদেরকে দেখাবো যে আমার ছেলেরা বাড়িতে থাকলে কি পরিস্থিতি হয়। যাই হোক, বিছানাগুলো একদম ঝেড়ে ঠিকঠাক করে নিলাম। আর এই দেখো, আবারও কিছু জামা কাপড় কাচা হচ্ছে, মানে এগুলো ওয়াশিং মেশিনে ছিল, সেগুলো বের করে আবার একটু রোদ্দুরে দিয়ে দিলাম। কারণ রোদ যা উঠেছে, ওই যে বললাম মনে হচ্ছে সমস্ত জিনিস কাচা ধোয়া করে নিই। এগুলো নেব। আর সকালে তো দেখতেই পেলে কিছুটা জামা কাপড় কেচে সেগুলো শুকিয়েও গেছে, আবার মিলেও দিয়েছি। মানে অনেক সকালে ওই জামা কাপড়গুলো কিন্তু কিছুটা আজকের কাচা ছিল, আর কিছুটা গতকালকের কাচা ছিল, সেগুলোই রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। আবারও একবার জামা কাপড় মেলে দেব, আর রোদটা যে পরিমাণে আছে শুকিয়েই যাবে। চলে এলাম ঘরে। এসে আগে তো বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ বাসন না মাজলে রান্নাঘরের কাজও অসম্পূর্ণ থেকে যায়। এই কাজটা করে নিলাম। নিয়ে এবারে মাছ নিয়ে এসেছে, আজকে এনেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। আগে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে রান্নার জোগাড় করতে হবে। রান্না করতে গেলে তো সবার আগে কোটা বাছা করে রেডি করে নিতে হবে। আর দেখবে রান্নার সমস্ত জোগাড় রেডি থাকলে তাহলে রান্না করতেও কিন্তু খুব তাড়াতাড়ি আর সহজেও হয়ে যায়। কী কী রান্না করব সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। চলো আগে রান্নার জোগাড়টা করে নিই। আজকাল বেলা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তোমরা কি বুঝতে পারছো? মানে সকালের বেলাটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এটাই তো সময়, আস্তে আস্তে ছোট হতে থাকবে। সেই জন্য কাজগুলো না একটু তাড়াতাড়ি গুছিয়েই করে নিতে হয়। ওদিকে তো রান্না বান্না শুরু করে দিয়েছি, তারপরে চলে এলাম ঘর ঝাঁট দিতে। ঘরগুলো ভালো করে ঝাঁট দেব, দিয়ে তারপরে মুছে নেব। রান্না করতে করতেও মাঝে মাঝে এক্সট্রা কাজও করতে হয়। এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভেজে রান্নাটা করে নেব। রান্না সমস্ত কিছু হয়েও গেছে, এটাই লাস্ট রান্না, মানে এটাই শেষের দিকে। রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এলো। চলো আগে এটা নিয়ে নিই, আর ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এটার মধ্যে কি আছে। এখনই দেখিয়ে দেবো, ভেবেছিলাম পরে দেখাবো, কিন্তু আমি নিজেও দেখবো, তাই ভাবলাম তোমাদেরকে দেখে দিই। এ দেখো, একজোড়া জুতো অর্ডার করেছিলাম,
সেটা এসছে। আর আমি এই ধরনের জুতো পরতে কিন্তু বেশি ভালোবাসি। চলো কি কি রান্না বান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাই। ভাত তো আছে, এখানে আছে চাল কুমড়োর ঘন্ট, আর আছে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই হচ্ছে রান্না বান্না। সকালে না বাজার করে নিয়ে এসেছিল, কিন্তু সেগুলো তোলার আর সময় পাইনি। এই দেখো বাজারগুলো এখানেই পড়ে আছে। কি কি বাজার করেছে চলো তোমাদেরকে দেখাই। আলু আছে, পেঁয়াজ আছে, আর তার সঙ্গে আছে বরবটি, টমেটো, উচ্ছে, এখানে আছে ঢ্যাঁড়স বা ভিন্ডি, বেগুন আছে, আর তার সঙ্গে আছে এক প্যাকেট বিস্কুট, চাউমিন আর এক প্যাকেট নিয়েছিল সকালে, আর এক প্যাকেট থেকে কিছুটা ওদেরকে করে দিয়েছি টিফিনে, মানে ছেলেদেরকে টিফিনে করে দিয়েছি। মুসুর ডাল আছে, একটা বিস্কুটের প্যাকেট আছে, ময়দা আছে, আর আছে ম্যাগি। এই হলো আজকের বাজার। এগুলো জায়গায় রাখবো, তারপরে অন্যান্য কাজ করব। চলো তোমাদেরকে এবার দেখাই যে মানি প্ল্যান্টটা কীভাবে কাটলাম। এই দেখো এইভাবে একদম মানি প্ল্যান্ট গাছটা অনেকটাই কেটে দিয়েছি। এই মাঝখানটা একটু ফাঁকা হয়ে আছে, কদিন পরে দেখা যাবে ওটাও ভর্তি হয়ে গেছে। আমি কিন্তু স্নান করে বাইরে এসেই তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 2:45, ছেলেরা বাড়িতে চলে এসেছে। আর এই দেখো রায়ানও বাড়িতে এসেছে। রায়ানের কিন্তু ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ রায়ান গাড়িতে তো অনেকক্ষণ বসে থাকে। স্কুল ছুটির পর ওর দাদাকে নিয়ে বাড়ি আসে, তাই ও ড্রেসটা চেঞ্জ করে নেয়। বাড়ি থেকে একটা গেঞ্জি দিয়ে দেই। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা তো রিজু রায়ানের আজকে পড়া আছে, তাই আমি ভাবলাম যে জামা কাপড়গুলো সকালে ভাঁজ করেছিলাম সেগুলোই এখন জায়গা মতো রেখে দিই। আর এটার পরে তো আবার ডিনার বানাতে হবে। ডিনারে আজকে ছিল রুটি আর আলু ভাজা। জামা কাপড়গুলো আলমারিতে সাজিয়ে রাখতে রাখতে তোমাদের কমেন্টগুলো উল্লেখ করি। সৌমিস কিচেন, ব্রাইট সানশাইন, সবিতাস, দীপান্বিতা মাইতি, সৌমিলি ঘোষ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। আর তোমাদের জন্যও রইল অনেক ভালোবাসা। জামা কাপড়গুলো তো জায়গায় রেখে নিলাম। এদিকে দেখতে পাচ্ছ অনেক শাড়ি আছে, আর ওইদিকে আছে কুর্তি। এই শাড়ি কুর্তি ছাড়াও অন্য আলমারিতেও কিন্তু আমার অনেক জামা কাপড় আছে। আজ আর ভিডিওটা বড় করলাম না, তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।